বমি করবেন আপনি? আসুন বসুন। নার্স, পাত্র নিয়ে এসো একটা। আর করবেন? নার্স, ওনাকে কখন অ্যাডমিট করা হয়েছে? ঘন্টাখানেক আগে। এরকম বমি নিয়ে? হ্যাঁ, বেশ কয়েকবার বমি করেছে, বাচ্চ করেছে। কোনো স্যাম্পল টেস্টে পাঠানো হয়েছে? না দিদি, ওনার তো ডায়রিয়া হয়েছে, ওনারা টেস্ট করার কি আছে? তাই বুঝি? ডায়রিয়া? হ্যাঁ, যেভাবে উনি বমি করছেন, তারপরে বাচ্চ করছেন। তাতেই আপনি বুঝে গেলেন যে ওনার ডায়রিয়া হয়েছে? তাহলে তো দেশে আর এতগুলো ল্যাবরেটরি থাকারই কোনো প্রয়োজন নেই, তাই না? কি হয়েছে মিসেস গাঙ্গুলি? স্যার, ওনাকে ডায়রিয়ার পেশেন্ট হিসেবে ভর্তি করা হয়েছে, বাট আই বেগ টু ডিফার স্যার। আমার মনে হয় না এই পেশেন্ট ডায়রিয়ার পেশেন্ট। ফাইলটা দেখি। দেখুন মিসেস গাঙ্গুলি, সিনিয়র ডক্টর ভিজিট করে গেছেন এবং এই পেশেন্টকে ডায়াগনোস করেছেন যে ওনার ডায়রিয়া হয়েছে, আর আপনি তারপরেও বেশি বাড়াবাড়ি হচ্ছে না? যদিও আপনার পক্ষে বিষয়টা একেবারেই নতুন নয়। স্যার, দেখে হয়তো মনে হচ্ছে এটা নর্মাল ডায়রিয়ার কেস, কিন্তু তবুও আমার মনে হয় যে পেশেন্টের বমির একটা পরীক্ষা হওয়া খুব প্রয়োজন। এটা নর্মাল ডায়রিয়ার কেস নয় স্যার, পেশেন্টের বিষক্রিয়া হয়েছে। বিষক্রিয়া? আপনি এর মধ্যে অপরাধ দেখতে পাচ্ছেন? তো মারাত্মক ব্যাপার। এনিওয়ে মিসেস গাঙ্গুলি, আপনি এখানে অনলি স্টুডেন্ট, তো পেশেন্টের ব্যাপারে কোনো রকম মতামত জানানোর অধিকার কিন্তু আপনার নেই। স্যার, ও আসলে ক্লাসে একটু বেশি ইম্পর্টেন্স পেতে চায়। সেটা আলাদা করে চাওয়ার কোনো প্রয়োজন আমার নেই মিস্টার দত্ত, কারণ প্রথম দিন থেকেই ওটা আমায় যথেষ্ট পরিমাণে দেওয়া হয়। এক্সকিউজ মি, মে আই? আমি যদি না করি তাহলে কি আপনি চুপ করে থাকবেন ডক্টর সান্যাল? ওয়েল, দিস ইজ মাই ক্লাস এবং আশা করি আপনি সেই ডেকোরামটা মেনটেন করবেন। অবশ্যই ডক্টর চন্দ্র, আমি আপনার ক্লাসে কোনো রকম ইন্টারভেন করতে চাই না, কিন্তু ডক্টর চন্দ্র, এটা নিশ্চয়ই আপনার মনে আছে যে অ্যাজ দ্য হেড অফ দ্য ওমেন্স ওয়ার্ড এখানকার ভর্তি সমস্ত পেশেন্টদের রেসপন্সিবিলিটি কিন্তু আমার। সুতরাং এই ওয়ার্ডের হেড হিসেবে আমি কাদম্বিনীকে প্রশ্ন করছি। নাও কাদম্বিনী, হোয়াট মেক্স ইউ বিলিভ মাই চাইল্ড যে এটা ওই পেশেন্টের বিষক্রিয়া হয়েছে? স্যার, এক মিনিট। স্যার, এই দেখুন, বমির মধ্যে এই যে ছোট ছোট সুপুরির দানার মতন ম্যাটারগুলো, এইটাই। তোমার কি মনে হয় এগুলো কি? স্যার, এগুলো কলকে ফুলের বীজ, খুব ছোট। আমি ভাগলপুরে ছোটবেলায় দেখেছি, আমাদের ওখানেও একজনের এরকম ঘটনা ঘটেছিল। ওয়েল ডক্টর সান্যাল, আপনি এই ওমেন্স ওয়ার্ডের হেড, সো এখানকার সমস্ত পেশেন্টের রেসপন্সিবিলিটিও আপনার। আমার মনে হয় এই পেশেন্টের ট্রিটমেন্ট আপনি সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের ছেলেবেলার এক্সপিরিয়েন্সের উপর ভরসা করে নিশ্চয়ই করবেন না। দেখি কাদম্বিনী। সুপারভাইজিং ডক্টর কি লিখেছেন দেখি। পেশেন্টের বমির স্যাম্পল ইমিডিয়েটলি টেস্ট করতে পাঠাও, আর স্টমাক ওয়াশ করার ব্যবস্থা করো এক্ষুনি। ডক্টর চন্দ্র, আমার মনে হয় আপনি পেশেন্টকে পরীক্ষা করলে আপনি কাদম্বিনীর সাথে একমত হতেন, এটা শিওর। আসলে আমরা পেশেন্টের ব্যাপারে কোনো রিস্ক নিতে পারি না, তাই না? এক্সেলেন্ট অবজারভেশন মাই চাইল্ড।
গাঙ্গুলি মশাই, আইজি তুমি কইলে কেবল পড়ায় মন দিতে, আর দেখো আইজি ডক্টর চন্দ্রের লগে আরেক প্রস্ত ঝামেলা হইল, কে জানে আর শেষ কথা। নাও এবার লিখে ফেলো কত হয়। এ কি জামাইবাবু, এসব কি? হাতে কিছু টাকা আইল, তা লইয়া আমি কি করি, খরচ করতে হইব তো। আসলে কি কত, আমার এই হাতে টাকা থাকলে না আমার বড় অস্বস্তি হয় শশী, তাই খরচ কইরা ফেলাই না। স্কুলের লাগে অগল কিছু আনছি, এই দেখো অগলে, এইটা হইল দিস্তা পাতা, স্টুডেন্ট গোলাইগা দিস্তা কাতা বানাইয়া দেব, বড় গোলাইগা বড় কাতা আর ছোট গোলাইগা ছোট কাতা, ঠিক আছে? খুব তো গাড় নাড়তাছ, কাতা কানে লাগবা কি? লেখাপড়া কেমন চলতেছে? খুব ভালো। আচ্ছা, তা তোমাকে এখন গোপন কথা জিগাই, এই যে তোমাকে দিদিমণি কেমন, ভালো? ভালো ভালো। দেখো শশী, দেখো এই তোমার কথা কইতে গিয়া আগ মুখ কান কেমন উজ্জ্বল হইয়া গেল, এইটাই বোঝায় যে এরা তোমারে কতটা ভালোবাসে, এইটাই সব থেকে বড় পারিশ্রমিক। আমি জানি, আমিও এই পারিশ্রমিক পেয়ে খুব খুব খুশি। এবার কামের কথা কই, এই দেখো এইখানে অনেকগুলান বই আছে, ইংলিশ বাংলা মিশাইয়া, ওই জ্ঞান বিজ্ঞান ইতিহাস ভূগোল, দুইটা আলমারি কিনছে, খুব সস্তা দরে পাইছি আমি। তাই ওই বড় গো বই একখান আলমারিতে রাখবা, আর ছোট গো বই আরেকখান আলমারিতে। এই দেখো তোমাকে লাগা পেন্সিলও আনছি, সব থেকে চমৎকারের জিনিস, এইটা কি কও তো দেখি। এইটা হইল গিয়া আমাগো পৃথিবী, এই যে জায়গাগুলান দেখতাছো না, এই জায়গাগুলান, এইটা হইল গিয়া জল, সমুদ্র, মহাসমুদ্র। এই পৃথিবীতে এইটাই সব থেকে বেশি। আর এই দেখো এই জায়গাগুলান, এইটা 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 হইল গিয়া স্থল, নানা দেশ। আমাদের দেশ আছে? মাস্টার মশাই, আমাকে দেশখান কোথায় একবার দেখাইবেন? কেন আলো ছড়াইতে তোমার দেশ চানন লাগবো? আগে আমার নিজের দেশে আলোকিত করুন, তারপর সারা পৃথিবীরে। আমাকে দেশ দেখবা? এই হইল গিয়া আমাকে দেশ ভারতবর্ষ। এইখানে উপরে আছে হিমালয় পর্বত, বরফে ঢাকা, আর তার ঠিক তলায় ভারতবর্ষ। তা তোমরা কোথায় আছো? বাংলায়। বাংলায় কোথায় আছো, কোথায় বইয়া আছো, এইটা দেখবা না? এই দেখো, এইটা হইল গিয়া কলকাতা, এইখানে কোথাও এক। আচ্ছা, ছোট মা তো এসে গেছে, হ্যাঁ, আর আমাকে তো ডেকেও গেল, কিন্তু কি করবো আমি এখন? না না, আমাকে বলতেই হবে, ছোট মাকে আমাকে সব কিছু বলতে হবে। আর ছোট মা ছাড়া তো আমার কথা কেউ বুঝবেও না। আচ্ছা, ঠাকুমা যে আমার সম্বন্ধটা নিয়ে এতটা এগিয়ে গেছে, সেটা কি ছোট মা জানে না? না না, বলতে হবে আমাকে, ছোট মাকে সবকিছু, যেতে হবে আমাকে ওর কাছে। বাড়ি ভাড়া
30 টাকা না, এই মাসে তো ওই ঘরগুলানো ভাড়া আসিল 40 টাকা, মাসকা বাড়ি 12 টাকা, সতীশের ওষুধ 8 টাকা। আর চক্কের মাথা কাউনের ইচ্ছা হইছে নাহি? অন্ধকারে কাম করো কেন? অন্ধকার যে হয়েছে এইটা খেয়াল করি নাই। কেন কিসে এত মশগুল ছিলা? বাবা আছে এখন, তো তাহলে ছোট মাকে কিছু বলতেই পারবো না। প্রথম